আচ্ছা, এবার আমরা জানবো কজেস অফ এমআই। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের কি কি কজ হতে পারে। প্রথম নম্বর হচ্ছে আথারোস্ক্লেরোসিস, তারপর থ্রম্বাস অর এম্বোলাস, এম্বোলাস ফ্রম এনি আদার সাইড, ভেসোস্প্রাজম, হেমারেজ অর অ্যানিমিয়া। আথারোস্ক্লেরোসিস কীভাবে হয় না, আথারোস্ক্লেরোসিস আমাদের শরীরের বিভিন্ন আর্টারির মধ্যে যে কোনো স্থানেই হতে পারে। এখানে হার্টের মধ্যে আমরা কীভাবে আলোচনা করছি না, ধরো এটা হলো হার্টের একটা আর্টারি। আর্টারির মধ্যে কি হয়, আর্টারির মধ্যস্থ যে ইনার লেয়ার আছে সেই ইনার লেয়ারের মধ্যে ফ্যাটগুলো আস্তে আস্তে জমা হতে থাকে, এগুলোকে প্লেক বলা হয়। এই প্লেকগুলো আস্তে আস্তে জমা হতে হতে কি হয়, আর্টারির মধ্যস্থ অংশটাকে কি করে, সেটাকে অবস্ট্রাকশন করে দেয়, কিংবা সেই জায়গাটা আস্তে আস্তে সরু হয়ে যায়। তারপরে কি হলো, ওই আর্টারির মধ্যে দিয়ে যেভাবে আগে খুব ভালোভাবে ব্লাডটা ফ্লো হতে পারতো, কিন্তু এই অবস্ট্রাকশন হওয়ার ফলে সেই ব্লাড ফ্লোটা আর ঠিকমতোভাবে হতে পারছে না, যার জন্য কি হচ্ছে, এখানে আস্তে আস্তে অবস্ট্রাকশন হচ্ছে, হার্টের মধ্যে ঠিকমতোভাবে ব্লাডটা ফ্লো হতে পারছে না। ধরো এই জায়গায় আথারোস্ক্লেরোসিস হয়েছে, তাহলে কি হবে, হার্টের এই চারিদিকে যে সমস্ত মাসেলসগুলো আছে এই মাসেলসগুলোর মধ্যে ঠিকমতোভাবে ব্লাড ফ্লো হতে পারবে না এবং তার সাথে অক্সিজেনও সরবরাহ হতে পারবে না। তাহলে আথারোস্ক্লেরোসিস হতে এমআই এর একটা মেইন কজ হতে পারে। ঠিক আছে, দ্বিতীয়ত কি হচ্ছে থ্রম্বাস অর এম্বোলাস। থ্রম্বাস এবং এম্বোলাসটাকে কীভাবে আলোচনা করব, এই যে আর্টারির মধ্যে যে ইন্টিমা লেয়ারটা আছে সেখানে যে প্লেক বা ফ্যাট বডিগুলো জমা হয়েছিল, সে কোনো কারণে এই ফ্যাট থেকে কিছু অংশ রাপচার হয়ে গেল। ঠিক আছে, ফ্যাটের কিছু অংশ রাপচার হয়ে গেল। তারপর কি হবে, যদি রাপচার হয়ে যায় তাহলে কি হয়, সেই রাপচার হয়ে যাওয়া অংশটির চারিদিকে আমাদের ব্লাডের মধ্যে যে প্লেটলেট আছে সেই প্লেটলেটগুলো আস্তে 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 কি হয়, এই ফ্যাটের চারিদিকে জমা হতে থাকে। একটা প্লেটলেট আরেকটা প্লেটলেটের সাথে একটার সাথে আরেকটা ট্র্যাক করে করে সেই জায়গাটি আস্তে আস্তে বড় হতে থাকে। তাহলে আগে এমনিতেই আগে থেকে কি হয়েছিল, ওই ফ্যাট বা প্লেকটা জমা হয়ে হয়ে আর্টারির মধ্যস্থ লেয়ারটাকে মোটা করে দিয়েছিল, তার ফলে ওই জায়গাটা সরু হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল সেখানে আরও একটা অবস্ট্রাকশন হলো। অবস্ট্রাকশনটা কী করে হলো না, থ্রম্বাস ফরমেশনের জন্য। থ্রম্বাস ফরমেশনটা কী করে হলো না, যে ফ্যাট বা প্লেকটা জমা হয়েছিল সেই ফ্যাট বা প্লেকের কিছু অংশ ছেড়ে গিয়েছিল বা রাপচার হয়ে গিয়েছিল, সেখানে বিভিন্ন ধরনের সেইখানে প্লেটলেটগুলো আস্তে আস্তে জমা হয়ে জমা হয়ে হয়ে একসাথে কী হয়েছে, একটা থ্রম্বাস ফরমেশন করেছে। থ্রম্বাস ফরমেশন হওয়ার ফলে সেই জায়গাটা পুরোপুরিভাবে অবস্ট্রাকশন, সেই জায়গাটা পুরোপুরিভাবে একটা থ্রম্বাস ফরমেশন হয়েছে, যার ফলে আর্টারিটায় একটা খুব বড় ধরনের অবস্ট্রাকশন তৈরি করেছে। এই অবস্ট্রাকশন তৈরি হওয়ার ফলে আর্টারির মধ্যে যে ব্লাড ফ্লোটা আগে খুব ভালোভাবে ফ্লো হতে পারছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল এই থ্রম্বাস এবং এম্বোলাস ফরমেশন হয়ে যাওয়ার জন্য সেখানে ব্লাড ফ্লোটা আর ঠিকমতোভাবে হতে পারছে না। তাহলে এম্বোলাস আর থ্রম্বাস এটা একটা হচ্ছে আথারোস্ক্লেরোসিসের পর আরও একটা কারণ হয়ে থাকতে পারে। ঠিক আছে, এটা হলো এমআর আরও একটা কজ। আর একটা কি হচ্ছে এম্বোলাস ফ্রম এনি আদার সাইড। এম্বোলাস বা থ্রম্বাস, ধরো শরীরের অন্য কোনো একটা জায়গায় এরকম থ্রম্বাস ফরমেশন হয়েছে, সেই থ্রম্বাস ফরমেশনটা হয়ে কি হয়েছে, সেটা ব্লাড ফ্লোয়ের সাথে ফ্লো হতে হতে হার্টের মধ্যস্থ আর্টারির মধ্যে এসে পড়েছে, এবং হার্টের মধ্যে যে করোনারি আর্টারি আছে সেই করোনারি আর্টারির মধ্যে সেই থ্রম্বাস ফরমেশনটা বা ব্লাডটা এসে জমা হয়ে সেই আর্টারিকে আরও অক্লুড করে দিয়েছে। তার ফলে কী হতে পারে, সেখানে ব্লাডের যে ফ্লোটা হতো সেই ফ্লোটাকে পুরোপুরিভাবে অবস্ট্রাক্ট করে দেয়।